আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি একটি শিশু বই পড়ছে। সে পড়ছে, পড়ার পরে সেই তথ্যটিকে মাথায় নিয়ে কি যেন ভাবছে। আমরা বর্তমান সময়ে বেশ কিছু সামাজিক সমস্যা মোকাবেলা করছি। আমি দু একটি উল্লেখ করি। যেমন ধরুন, বিশ্বকাপ খেলা হচ্ছে ভিন দেশে, সেই দেশকে সমর্থনকারী দলের ভিতরে বাংলাদেশে মারামারি, এবং মারামারি এমন পর্যায়ে যে একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলছে। রাজনীতি করে, সেই রাজনৈতিক দলের ভিতরে মারামারি। পিতামাতার সাথে ভালো আচরণ করছে না, মব জাস্টিস, এরকম অনেক সামাজিক সমস্যাগুলি আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে। যে কোনো সমস্যার কিছু মৌলিক বা গুরুত্বপূর্ণ কারণ থাকে, অর্থাৎ মূল কারণ থাকে। আমরা এই সমস্যাগুলির একটি মূল কারণ নিয়ে আজকে আলোচনা করব। সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমাদের এই সকল সমস্যাগুলির একটি গুরুত্বপূর্ণ মূল কারণ কি। সেইভাবে আপনি আপনার সন্তানকে, পাড়া প্রতিবেশীকে এবং আপনার শিশুদেরকে গড়ে তুলতে পারবেন। এখানে একটি স্লাইডে দুটো ছবি দেখানো হচ্ছে। আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি একটি শিশু বই পড়ছে। সে পড়ছে, পড়ার পরে সেই তথ্যটিকে মাথায় নিয়ে কি যেন ভাবছে। অর্থাৎ সে যে পড়াটি পড়ছে, সেই পড়ার ভিতরে এই সারমর্মটা কি, প্রকৃতির সাথে, বাস্তবতার সাথে সেই পড়ার কি মিল রয়েছে সেটা বোঝার চেষ্টা করছে। এবং সে শুধু পড়েই শেষ করছে না, পড়ছে এবং পড়ার পরে এই চিন্তাটা করছে এই পড়াটা বাস্তবতার সাথে কতটুকু মিল এবং তার জীবনে এটা কি প্রভাব ফেলতে পারে। পাশে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সে শুধু মুখ নেড়েই যাচ্ছে। তার মানে সে কোনো কিছুকে মুখস্থ করছে, তার ব্রেনে তথ্যকে নিচ্ছে। এই স্লাইডটিতে দেখা যাচ্ছে যে শিশুটি পড়া পড়ছে, সেই পড়ার পরে তথ্যটিকে মাথায় নিচ্ছে, যা আমরা একটি ছবির মাধ্যমে দেখাচ্ছি বা দেখিয়েছি যে তথ্যটি মাথায় যাচ্ছে। যাওয়ার পরে কি হচ্ছে, পাশে ছবিতে দেখা যাচ্ছে সে যখন চিন্তা করছে, তথ্যটি নিয়ে মাথার ভিতরে সে যখন চিন্তা করছে, তখন তার ব্রেনের ভিতরে একটা পরিবর্তন আসছে যে এই তথ্যটি আসলেই বাস্তবতার সাথে তথ্যের কতটুকু মিল আছে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে এই তথ্যের প্রভাব কতটুকু রয়েছে, সেটা সে বোঝার চেষ্টা করছে। তো এরকম একটি শিক্ষার্থী তার প্রতিদিনের লেখাপড়ায় এবং শিক্ষায় যখন এই কাজটি করে থাকে তখন তার ব্রেনের যে পরিবর্তনটা আসে, সেই পরিবর্তন দিয়ে সে তার জীবনকে পরিচালনা করে এবং বাস্তবতার সাথে সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সে নিজেকে পরিচালিত করে। এই স্লাইডটিতে দেখা যাচ্ছে যে ব্যক্তি শুধু মুখ নেড়েই যাচ্ছে, তার মানে সে তথ্যটিকে মাথায় নিচ্ছে, কিন্তু মাথায় নিয়ে তার ব্রেনের ভিতরে সে আর কোনো তথ্যকে ব্যবহার করছে না বা ব্রেনকে ব্যবহার করছে না কিভাবে এই তথ্যের সাথে বাস্তবতার সম্পর্ক। ফলে কি হচ্ছে, এই তথ্যটি তার মাথায় জমা হচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবতার সাথে এই তথ্য কতটুকু মিল এবং এ থেকে সে কি পেতে পারে ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং সামাজিক জীবনে, তার কি উপকারিতা রয়েছে সেটা সে বুঝতে পারছে না। জাস্ট এখানে সে মুখস্থ করেই যাচ্ছে। আমরা দুটো ছবি দেখেছি। সেই একটি ছবিতে ছিল যে একটি শিশু সে পড়াকে পড়ে চিন্তার মাধ্যমে তা বাস্তবতার সাথে মেলাচ্ছে। তাই এই ছেলেটা আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। শিশুটি তার ছোটবেলা থেকে শুরু করে এবং বয়োবৃদ্ধ পর্যন্ত, এমনকি মৃত্যু পর্যন্ত তার সামগ্রিক জীবনে
কোথায় কি প্রভাব রয়েছে, কার প্রভাব রয়েছে, রাষ্ট্রের কি প্রভাব রয়েছে, সমাজের কি প্রভাব রয়েছে, পিতামাতার কি প্রভাব রয়েছে, শিক্ষকের প্রভাব, সমস্ত কিছু সে তার শিক্ষার্থী জীবনেই, ছাত্র জীবনেই সে উপলব্ধি করতে পেরেছে। শুধু তথ্যই তার মাথার ভিতরে নেয়নি, সে সেই তথ্যকে প্রক্রিয়া করে সে উপলব্ধি করতে পেরেছে যে আসলে আমাকে শিশুকালে কিছু মানুষ লালন পালন করেছে, যৌবনকালে আমি নিজের উপর নির্ভরশীল হয়েছি এবং বৃদ্ধকালেও অন্যর উপর নির্ভরশীল আমাকে হতে হবে। ফলশ্রুতিতে সে কী করছে, সে যৌবনকালে নিজেকে এমনভাবে গড়ছে যাতে বৃদ্ধকালে তার সামাজিক অবস্থান নষ্ট না হয়, তাকে কেউ খারাপ বলতে না পারে এবং তার পরবর্তী জেনারেশন যাতে তাকে ভালো জানে এবং তার দায়িত্ব পালন করে। কিন্তু যিনি শুধু পড়া মুখস্থই করলেন, তার ভিতরে তথ্য গেল, সেই তথ্য তার ব্যক্তিগত জীবনে কোনো কাজে লাগলো না, কেননা তার পড়ার যে সারমর্ম, পড়া থেকে সে যেই জিনিসটা পেয়েছে বাস্তবতার সাথে সেই জিনিসটা সে মিলায় না, শুধু মুখস্থই করে গেছে। যারা নিয়ে এই ধরনের কাজ করেছে তাদের মূলত মানব সুলভ যেই পরিবর্তন, সেই পরিবর্তনটা হয়নি। ফলে কি হচ্ছে, তারা চিন্তা শক্তি থেকে বঞ্চিত এবং এই মুখস্থ করার পরে তাদের তাৎক্ষণিক আবেগ বা প্রবৃত্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে, কাজের দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনা করছে না, অন্যের কথা বা গুজবে সহজে বিশ্বাস করছে, একই ভুল বারবার করছে এবং সেখান থেকে শিক্ষা নিতে না পারা, জটিল সমস্যা বিশ্লেষণ করতে অসুবিধা হচ্ছে, সহজেই অন্যের দ্বারা প্রভাবিত বা পরিচালিত হচ্ছে, নতুন পরিস্থিতিতে খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে, কেননা তার শিক্ষার্থী জীবনে সেই যে তথ্যগুলি তার ব্রেনটে ধারণ করেছে, তার বাস্তব প্রভাব সেটা নিয়ে তো সে চিন্তা করেনি, না করার কারণে শুধু সে কতগুলি তথ্যই তার মাথার ভিতরে ধারণ করেছে। যার ফলশ্রুতিতে আমাদের এই সমাজে দেখা গেছে খেলা হচ্ছে ভিন দেশে, কিন্তু মারামারি করছে এই দেশে। কেন করছে সেটা তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে না, সঠিক উত্তর সে দিতে পারবে না। এবং রাজনৈতিক দলের বিভিন্ন গ্রুপের সাথে মারামারি করছে, পিতামাতার সাথে খারাপ আচরণ করছে, কারণ সে জানে না, সে একসময় সে জানে বাট উপলব্ধি করতে পারছে না যে সে একসময় নিজেও পিতা হবে। অতএব আমি যদি আজকে আমার পিতার সাথে অন্যায় করে থাকি তাহলে এর ফল আমাকে আমি যখন পিতা হব ভোগ করতে হবে। এই যে প্রকৃতির নিয়ম, এই নিয়মের সাথে সে নিজেকে খাপ খাওয়াতে পারছে না, কারণ সে তথ্য ধারণ করেছে, সেই তথ্যের সাথে বাস্তবতার মিল করেনি। পড়ালেখায় মনোযোগী হচ্ছে না, কারণ এই পড়ালেখা তাকে কি দিবে, ভবিষ্যতে কি হবে সেই পরিকল্পনা তার নাই, এবং সে অন্যের দ্বারা পরিচিত হয়ে সহজেই মব জাস্টিসে জড়িয়ে পড়ছে, কারণ সে তো জানে না আসলে কোনটা সমাজের জন্য ভালো, কোনটা তার নিজের জন্য ভালো, কোনটা তার পরিবারের জন্য ভালো। গুজব শুনেই নিজেদের ভিতরে ঝগড়া কলহ তৈরি করছে, কারণ কথাটি সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার মতো যেই চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা তার ভিতরে বিকশিত হয়নি, তার ব্রেনটে তৈরি হয়নি। আরেকটি মারাত্মক সমস্যা যে আমাদের সমাজে মহিলারা বিশেষ করে সন্তান হত্যা করছে এবং তাদেরকে রেখে পালিয়ে যাচ্ছে। তার জীবনে উপলব্ধি বোধে সে এই বিষয়টি আসেনি যে আসলে আমি যেই কাজটি করছি এই কাজটির ফলাফল কি। এই মুখস্থবিদ্যা আমাদেরকে সেইভাবে ধ্বংস করে দিয়েছে। আর নেশা করা, পারিবারিক অশান্তি তো রয়েছেই, দায়িত্বহীনতা। তো এই যে সমস্যাগুলি আমাদের হচ্ছে, মূলত অনেকগুলি কারণে এর পিছনে আছে, কিন্তু তার ভিতরে এই যে ছাত্র জীবনে যে তথ্য ব্রেনটে নিয়ে সেই তথ্যের সাথে বাস্তবতার যেই সম্পর্ক, সংযোগ, সেই সংযোগ না করতে পারার কারণে
আমাদের বর্তমান জেনারেশন, ইয়াং জেনারেশন যেটাকেই বলি, বিগত বেশ কিছু বছর যাবৎ যাদেরকে লেখাপড়া করেছে ঠিকই, কিন্তু সেই লেখাপড়ার প্রভাব সম্পর্কে যাদেরকে শেখানো হয়নি বা তারা উপলব্ধি করতে পারেনি, অটো পাসের মাধ্যমে যারা পাস করেছে তাদের ভিতরে এই অবস্থাগুলি পরিলক্ষিত হচ্ছে। তো আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সেইভাবে সাজাতে না পারি, শিক্ষা ব্যবস্থায় যদি চিন্তা করার পরিবেশ না থাকে, নিজেকে উপলব্ধি করার পরিবেশ না থাকে, তাহলে সেই লেখাপড়া, সেই শিক্ষা দিয়ে সমাজ উপকৃত হবে বলে মনে হয় না, রাষ্ট্র উপকৃত হবে না, ব্যক্তিগত জীবনও আমরা উপকৃত হব না।